দেখো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এখন অনেকটা সকালই বলা চলে, এখন বেশ সকাল আর কি। এখন সকাল 7টা বাজে। তোমাদের শুভ সকাল জানি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন তোমাদের মতোই আছি। আর সকাল সকাল দেখো কাজ শুরু করে দিয়েছি কিচেন থেকে। তবে কিচেন থেকে শুরু করলো, তোমাদের পার্টিকুলার কোনো রেসিপি তোমাদের আজকে শেয়ার করছি না। আজকে আমার সারাদিনে কিছু সামান্য কাজ তোমাদের সাথে শেয়ার করছি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আর কি। আমি যেগুলো করছি সব কাজ তো দেখানো সম্ভব না, কিছু কাজের ঝলক তোমাদের সাথে আমি শেয়ার করবো। সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। দেখো সকালবেলা আমার বাড়িতে তো হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু তাছাড়াও তো কিছু কাজ থাকে, সেই কাজগুলো গুছিয়ে কাঁচা জামা কাপড় পরে আমি কিচেনে চলে এসেছি। আর এখানে দেখো বেশ কিছুটা বিস্কুটের টুকরো আর কি, টোস্ট যে বিস্কুট আমরা খাই আর কি। দেখো সব বিস্কুট কিন্তু যেই বিস্কুটই খাই না কেন, সব বিস্কুট তো আস্ত থাকে না, কিছুটা ভাঙা টুকরো থাকে। আর এখানে দেখো ব্রেডের যে সাইডগুলো যখন মেয়েকে স্যান্ডউইচ করে দিই বা আমরা খাই, তা ধারগুলো বাদ দিয়ে দিতে মেয়ে একদমই খায় না। তো এইগুলো দেখো, এগুলো কী করো, এগুলো গুঁড়ো করে নেবো আর কি। তাই কড়াতে একটু হালকা করে ড্রাই রোস্ট যেটাকে বলে আর কি, সেটা করে নেবো আর কি। এইগুলোকে না করলেও যত, কিন্তু আমি একটু গরম করে নিচ্ছি, তাহলে বেশ ভালোই হবে আর কি। আর ওগুলো তো করতেই হবে, যে ব্রেডের ধারগুলো ওগুলো নরম, ওগুলোতে একটু ভালো করেই ড্রাই করতে হবে আর কি। তো এখানে বলি থাকো যে আমরা যে চপ কাটলেট করি, তার জন্য তো আমাদের বাজার থেকে আমরা অনেকেই কিনি। তবে আমি কখনোই বাজার থেকে কিনি না, আমার এগুলো বাড়িতে করতেই ভালো লাগে। আর যখন পার্টিকুলার যে আজকে ব্রেড ক্রাম আমার শেষ হয়ে গেছে, তখন আমি অনলি হয়তো পাউরুটি দিয়ে করলাম, বা শুধু এরকম টোস্ট বিস্কুট দিয়ে করে নিই আর কি। তা এটা যেগুলো বেশ কিছুটা পড়ে রয়েছে, তাই এগুলো কী করবো, খাওয়া যায় কিছু নয়, তবু ভাবলাম যখন আমার লাগবেই, যখন তা করে রেখেন। আমার ব্রেড ক্রাম প্রায় শেষের দিকেই হয়ে এসেছে, তাই জন্য আমি ভাবলাম যে আজ করবো, কাল করবো, এই করে সময়ের অভাব হচ্ছে। আজকে সকালের দিকে রান্নার চাপটা একটু কম আছে, রান্না হবে যেহেতু বাবুসোনা 10:30 থেকে 11টার মধ্যে খায়। আজকে উনি একটু বেলাতে খাবেন, তাই সকালে রান্নার চাপটা একটু কম আছে বলে তাই ভাবলো আজকেই করে নিই। ঠিক সময়ের সঙ্গে তাল দিতে পারছিলাম না আর কি। রান্না হবে, তবে সেই রান্নাটাও শর্টকাট রান্না হবে, সেই জন্যই আমি এই সকাল সকাল এগুলো করে নিচ্ছি আর কি। আচ্ছা, আমার অনেক আগে যখন আমি ব্রেড ক্রামের এরকম দেখিয়েছিলাম না, আমরা তো কাজ করি, সেগুলি তো আমরা আপলোড করি আমাদের দৈনন্দিন লাইফস্টাইল। তো তখন একজন বলেছিল যে ব্রেড ক্রাম আর টোস্ট বিস্কুট এই দুটোর মধ্যে বিস্কুটের গুঁড়ো আর ব্রেড ক্রামের তফাৎটা কি। সেই সময় উত্তর দিয়েছিলাম। আবারও বলছি, আজকে যেহেতু যখন এই দুটো করছি এবং অনেক নতুন বন্ধু এসছে, দেখো ব্রেড ক্রাম আর টোস্ট বিস্কুট যেটা বলে বিস্কুটের গুঁড়ো, তফাৎ হচ্ছে তারা। এখানে দেখো আমি তেজপাতাগুলো ধুয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছি পূর্ব দিকে আমার কিচেনটা, তাই জন্য দেখো সকাল সকাল কত সুন্দর রোদ্দুর এসছে। আর এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি, তেজপাতাগুলো ধুয়ে জল ঝরে তারপরে ব্যালকনিতে আমি জল শুকনো করতে দেবো আর কি। যে এখনকার দিনে যা রোদ, গরমকাল পড়ে গেছে, একদিন যদি শুকিয়ে যাবে, তবে আমি 2 দিন দেবো আর কি। তা বিস্কুটের গুঁড়ো হচ্ছে একটু হার্ডি হয়, আর ব্রেড ক্রাম দিলে একটু নরম হয়, এই তফাৎ। আর দুটোতে যদি কম্বিনেশন করে দুটো মিশিয়ে যদি কোটিংটা করো, তার সেক্ষেত্রে চপ কাটলেটের, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আরও ভালো। তোমরা একবার ট্রাই করে দেখো, বিস্কুটের গুঁড়ো আর ব্রেড ক্রাম দুটো মিক্সিং করে আর কি, সমান সমান বা কোনোটা একটু কম বেশি, কোনো অসুবিধা নাই গো। খুব যে বাইন্ডিংটা খুব ভালো হয় আর কি। সুন্দর করে তেজপাতা, এবার তেজপাতা এই তো ধরো সদ্য শীতটা গেছে, তখন আমি বেশি একবারে দিতাম না, তখন রোদের তেজটা তো অতটা থাকতো না। শীতকালে রোদুরের তেজ অত থাকে না, একটু নরম নরম তেজ রোদুরটা থাকে। এখন গরমকালে রোদের ঝাঁঝা একদম আধ ঘন্টার মধ্যেই প্রায় শুকিয়ে যায়। তা যেহেতু তখন একটা করে প্যাকেট ধুতাম আর কি, সেই অনেকটা করেই কেনা থাকে, তা 2টো প্যাকেট আছে, এগুলোই ধুয়ে নিলাম একবারে। আর এরপর যখন বেশি করে কিনবো 4-5 প্যাকেট বা 6 প্যাকেট, তখন একবারে ধুয়ে নেবো পরিষ্কার করে। আর তখন বড় ঝুড়িতে করে দেবো। আর ভালোভাবে শুকনো করে, যতই রোদ গরমকাল পড়ুন না কেন, 2 দিন শুকনো করতে দেওয়াই ভালো। দেখো আমার ধোয়া হয়ে গেল, চলো ওখানে কিচেনে যাই। এই দেখো এখানে কুমড়োটা বসিয়ে রেখেই আমি তেজপাতাটা ধুচ্ছিলাম। মুড়ি খাওয়ার তরকারি করছি, কুমড়ো আলুটাকে ভাজতে দিয়ে আমি তেজপাতাটা ধুয়ে নিলাম। আর ওখানে আমার বিস্কুটটা তো একটু হালকা করে গরম করে নিয়েছি, আর এর থেকে আমার ব্রেড ক্রামটাও কিন্তু হয়ে গেছে। এগুলো ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমার এটা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দিয়ে, গরম জল কড়াই থাকে। গরম জলের কেটলি আছে, সেটা ব্যবহার করতেই পারা যায়। 2টো আছে, একটা বেশ ভালো আর একটা অনলি চায়ের জন্যই আমি ওটাকে রাখি, যখন বেড়াতে যাই ওটাকে নিয়ে যাই আর কি। আর সত্যি কথা কি, ছোটো কিচেন তো 1020 জিনিস বের করলে না রাখারও খুব সমস্যা আর কি। আর
চায়ের জন্য তো ওটা চায়ের জন্য থাকে বলে আনলিমিটেড একদমই ইউজ করে না, যেটা ভালো বেশি সেটাকেও রেখে দিয়েছি, ওটা প্যাকিং যেমন করা আছে করাই থাক। দেখো নেক্সট ইয়ারে মেয়ে তো বাইরে যাবে, তাকে তো আমাকে বেশ কিছু কিনেই দিতে হবে। দেখো আমি যদি হয়তো মনে করি ওটা আর কত দাম, কি সেটা ঠিকই আছে সত্যি কত দাম, কিন্তু যখন আমার দুটো আছে একটা থাক না, আমার অসুবিধা হয়ে যায়। আর গরম জল আমি যে কোনো বাটিতে বা জায়গায় করে দিলে আমার যেমন তরকারি সেই পরিমাণ একটু গরম জল করে রেখে দিলে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এভাবেই বুঝে চলি যে আমার বাড়িতে কিন্তু কেউ বলে না যে এইভাবে কিপটেমি করো বা ওটা কেন ওটা ইউজ করছো না। আমার বরঞ্চ জানে না, জানলে আমাকেই বকা দেবে যে ওগুলো কেন ইউজ করি না। কিন্তু আমি দেখো মেয়ে তো যাবে বাইরে, সেখানে তাকে 4 বছর পড়বে, সেখানে হিউজ একটা অ্যামাউন্ট খরচা, যতটা সম্ভব একটু বুঝে চলাটাই আমার মনে হয় মধ্যবিত্ত যে আমরা থাকি, আমরা যে মধ্যবিত্ত পরিবারে যে বিলং করি, আমাদের একটু বুঝে চলাটা আমি অন্তত মনে করি কোনো দোষের নয়, বা এটাকে কোনো কিপটেমি বলা চলে না। দেখো এই যে আমি এবার এগুলো গুঁড়ো করে নিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে আবারও আমি কড়াই একটু হালকা করে নেড়ে দেবো। কেননা দেখো যখন মিক্সি থেকে বের করে বিশেষ করে বিস্কিটের না ব্রেড ক্রাম্পটা সামান্য একটু হালকা ভিজে ভাব থাকে আর কি, সেটাকে আমি একটু শুকনো করে নেবো, নিয়ে তারপর ঠান্ডা করে জারে ভরে আমি ফ্রিজে রেখে দেবো। কেননা দেখো রোজ তো চপকালে হয় না যে আমি বাইরে রেখে দেবো, আমি এগুলোকে ফ্রিজেই রেখে দিই। আর সপ্তাহে একদিন করে রোদ্দুরে দিই, যেহেতু আমার পূর্ব দিকে ব্যালকনিটা, আমার রোদ্দুরের কোনো সমস্যা হয় না, ভালোভাবেই রোদ্দুর পায় আর কি, যদি রোদ্দুর ওঠে আর কি। দেখতেই পাচ্ছ আমার দুটো ভালোভাবে গুঁড়ো করা হয়েছে। এবার এগুলোকে আমি দুটো নয় সরি ব্রেড ক্রাম্পটা হয়ে গেছে। এবার ওটা যেহেতু অল্প ছিল ওটা আগে করে নিলাম আর কি। এবার বিস্কিটটা আর কি গুঁড়ো করে নেব। সুন্দর করে কি সুন্দর গুঁড়ো করা হয়ে গেছে। ছোট্ট ভিডিও যাচ্ছে, খুব বড় ভিডিও যাচ্ছে না। এখানে একটা অপ্রাসঙ্গে একটা কথা বলছি, রিসেন্ট আমার মেয়ের সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা আমরা কেউ ভালোভাবে নিইনি। খুব শীঘ্রই তাকে আমরা উপযুক্ত জবাব দেবো, কারণ আমার মেয়ে সত্যি ভীষণ ভালো, নিজের মেয়ে বলে গর্ব করা নেই, ভদ্র সভ্য সহবত, গুরুজনদের মান্যি করা, যেটাই বলো না কেন ও কিন্তু সেটাই করে। যা আমরা কোনোদিন যাকে আমরা গলা চড়ি তার সাথে কথা বলিনি, সেটা তার সঙ্গে ঘটেছে। তবে আমরা সেটা হজম করি, বিশেষ করে দাদু তো করিনি। উপযুক্ত সময় মতো তাকে জবাবটা দিয়ে দেবে। আর এখানে দেখো আমি সয়াবিন তোমরা ভেবেছিলাম হয়তো সয়াবিনের তরকারি না গো, সয়াবিনের তরকারি করবো না, আজকে শর্টে শর্টাং রান্না হবে, আজকে সয়াবিন পোলাও করবো। দেখলে মনে হয় চিলি চিকেন বা চিলি সয়া হবে আর কি। তা চালটা দেখলে সব কষিয়ে নিচ্ছি, তারপর চালটা এখানে জল অলরেডি বসিয়ে দিয়েছি চাটু গরম করে, জ্বলছে গ্যাসটা আর কি। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু। আর থাকছে পনির, সাদা মাটা একটা পনিরের তরকারি। তাই এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। এই আমার সকাল থেকে দুপুর পর্যন্ত আমার নিজের যে কাজটা সেটা তোমাদের সাথে সামান্য কিছু কাজ শেয়ার করলাম। এরপর তোমাদের সন্ধ্যাবেলা নিয়ে যাব, সন্ধ্যাবেলা দিদি যেটা করবে সেটা তোমাদের শেয়ার করে ভিডিওটাকে আমি শেষ করে দেবো। শেষ করার সময় হয়েছে, দেখো দিদি সবজি কাটছে। আর ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।